হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো গাইস, আজকে আমরা নতুনদের জন্য খুবই উপকারী একটি ভিডিও নিয়ে আসছি। তো আজকের ভিডিওটি যারা নতুন আছেন তাদের জন্য খুবই হেল্পফুল এবং যারা পুরাতন আছেন তাদের জন্য হেল্পফুল। তো দয়া করে কেউ ভিডিওটি টেনে দেখবেন না। তো গাইস, শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তো আজকে আমাদের মেন টপিক থাকবে অ্যাডভান্সের ভিতরে যে কর্নার নামে একটা অপশন আছে। এই কর্নার্স এর কাজ কি? কারণ কর্নার্সে ক্লিক করার পর আমাদের অনেকগুলো অপশন আসবে। এই অপশনগুলা পুরোটাই সিম অ্যালাউন্সের জন্য, সিম অ্যালাউন্সে কাজ করে। তো অপশনগুলো দিয়ে আমরা সিম অ্যালাউন্সে অনেক কাজ করতে পারবো। তো আমরা আজকে কিছু মেজর পয়েন্ট দেখব, যে পয়েন্টগুলো আমাদের খুবই হেল্পফুল। তো ফার্স্টে আমরা স্ল্যান্ট এই পয়েন্টটা নিয়ে কথা বলবো। এই স্ল্যান্ট যে পয়েন্টটা আছে, এটা দিয়ে আমরা যদি চাই যে কোনো কর্নারটা, যেমন এই কর্নারে আমরা একটু কাটবো, এটা কাটতে পারবো। ঠিক এভাবে আমরা কাটতে পারবো। এরপর আছে আমাদের মিড ট্রেড কর্নার এর কাজটা কি? তো আমরা একটু ব্যাকে যাই। তো আমরা এখন মিড ট্রেড কর্নারটা নিলাম। মিড ট্রেড কর্নারটার কাজ হচ্ছে আমরা এভাবে ধরে যতটুকু প্রয়োজন মেজারমেন্ট দিয়ে কমাতে পারবো। ধরুন আমাদের এখানে 0.5 কমাইতে হবে। তো আমরা যদি এখানে 0.5 লিখি, তো আমাদের 0.5ই কমবে। তো এটা ধরার নিয়মটা সবাই ভালো করে লক্ষ্য করবেন। ফার্স্ট আমরা এক কর্নার ধরলাম, ধরার পর আমাদের এখানে ভ্যালু আছে, মান চাচ্ছে। তো আমরা যদি এখানে মান বসাই 0.3, ওর যদি ওকে দিই, তো আমাদের 3 মিলি কমলো। এরপর আমরা কর্নার, এখান থেকে আমাদের ডাবল মিড কর্নার এই পয়েন্টটা নিলাম। এই পয়েন্টে আমাদের কি কাজে আসে, কাজ কি এটা দেখি আমরা। এটার জন্য আমাদের একটি কর্নার বেছে নিলাম, কর্নারটা ধরলাম, ধরার পর এখানে আমাদের মেজারমেন্ট চাচ্ছে। আমরা এখান থেকে মেজারমেন্ট বসাতে পারবো অথবা ম্যানুয়ালে কম বেশি করতে পারি। তো ধরুন আমরা মেজারমেন্ট বসিয়ে দেখি, এখানে যদি আমরা 1 cm দিলাম, ওকে। এখান থেকে আমাদের আবার ভ্যালু মেজারমেন্ট চাচ্ছে, আমরা এখানে 0.2 দিলাম, 2 মিলি, ওকে। আমরা এভাবে কমাতে পারবো। ম্যানুয়ালে এক সাইডে কম বেশি করতে পারবো, যে সাইডে আমাদের বেশি লাগবে বেশি নিতে পারবো, যে সাইডে কম লাগবে কম নিতে পারবো। এরপর আছে আমাদের ট্যাবটা আমাদের বিশেষ করে প্যান্টে বেশি প্রয়োজন হয়, আর শার্টেও অনেক সময় প্রয়োজন হয় এটা, বিশেষ করে নেকের এখানে যদি আমাদের প্লাকেট থাকে সেক্ষেত্রে। তো ধরুন আমাদের এখানে প্লাকেট আছে,
তো প্লাকেট থাকলে অনেক সময় আমাদের এখানে অতিরিক্ত কাপড় প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে ম্যানুয়ালে কাপড়টা বাড়িয়ে দিই, কিন্তু এটা আমরা সুইং অ্যালাউন্স দিয়ে করতে পারবো। সেটা কিভাবে আজকে আমরা দেখি। তার জন্য আমাদের কর্নার থেকে ট্যাব নিব, ট্যাব নিয়ে আমরা এই সাইড থেকে কর্নারটা সিলেক্ট করলাম, আবার এই পাশ থেকে এই কর্নারটা যে লাইনটা আছে লাইনটা সিলেক্ট করব। এরপর আমরা এখান থেকে ম্যানুয়ালে কম বেশি করতে পারি অথবা এখান থেকে মান দিতে পারি। তো আমরা যদি মান দিলাম XCM, এরপর আমরা এই দিক থেকে কম বেশি করব কিনা, যদি আমরা চাই কম বেশি করতে তো করতে পারি, যেভাবে শেপ দিয়ে দিব, অথবা এখান থেকে স্ট্রেট থাকবে, সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী যতটুকু প্রয়োজন দিবেন। তো আমি এখান থেকে আমার এই পয়েন্ট পর্যন্ত নিলাম এভাবে শেপ দিয়ে। এরপর আমরা এক্সটেনশন এই পয়েন্টটা দেখব। এই পয়েন্টটা দিয়ে আমরা যে কোনো একটি কর্নার কম বেশি করতে পারি। এক্সটেনশন কর্নার, এটার কাজটা হলো, ধরুন আমাদের এখানে আরও 5 মিলি বাড়াইতে হবে বা 2 মিলি বাড়াইতে হবে, সেটা আমরা কম বেশি করতে পারি। যেমন ধরুন আমরা যদি সাইড সিএম সমান করতে চাই, আমাদের এখানের যে মেজারমেন্ট আছে এবং এখানের মেজারমেন্ট সেম কিনা, দেখুন আমাদের এখানে 24.29 এবং এখানে আছে 24.67, এখানে প্রায় আমাদের 36 মিলির মতো কম বেশি আছে। তো এটা যদি চাই আমরা সমান করব, সেটা সমান করতে পারি। এটা সমান করার জন্য আমাদের কর্নার থেকে এক্সটেনশন কর্নারটা নিতে হবে। এটা নেওয়ার পর আমাদের যে কর্নারটা আছে কর্নারটা সিলেক্ট করব। এরপর আমরা এভাবে যতটুকু প্রয়োজন, তো আমাদের এখানে একটা মান আছে, এই মানের সঙ্গে আমাদের অতিরিক্ত যে পরিমাণ মানটা প্রয়োজন সেই মানটা যোগ করে নিব। তো আমাদের এখানে 36 দরকার, 0.36-এর সঙ্গে আমরা 0.71 যোগ করব। তো এখানে প্রায় আমরা ধরলাম XCM 7 মিলি প্রয়োজন, তো আমরা এখানে 1.07 দিয়ে দিব। আমাদের এটা কাছাকাছি চলে আসছে। আমরা যদি চাই এখানে 100% করতে, সেটাও করতে পারি। তো এটা চাইলে আমরা করে দেখি। তো আমরা এখানে আরও 0.2 বাড়িয়ে নিব, 1.09। তো এখন আমাদের এখানে 24.67, এখানেও 24.67। এরপর আমরা কর্নারে যাব, কর্নার থেকে মিররড কর্নার এই অপশনটার কাজ দেখব। এই অপশনটা আমাদের বিশেষ করে শার্টের বা প্যান্টের হেমের ক্ষেত্রে খুব প্রয়োজন হয়, বা বডির বটমের ক্ষেত্রে এই পয়েন্টটা সবসময় আমাদের লাগে। তো আমরা এটা স্লিভে দেখি। ধরুন স্লিভে আমাদের সুইং অ্যালাউন্স আছে 3.5 cm। তো আমাদের শেপটা কিন্তু এদিকে চোক্কা হয়ে গেছে। তো আমরা শেপটা যখন হেম করব তখন কিন্তু এই সাইডে এসে সুইং অ্যালাউন্সটা পাবে না। তখন আমাদের সুইং অ্যালাউন্সটা বাড়তি করার জন্য হয় ম্যানুয়ালে করতে হবে, না হয় সুইং অ্যালাউন্স থেকে আমাদের কর্নারটা বাড়িয়ে দিতে হবে। তো এটা আমরা এখান থেকে কর্নার থেকে করতে পারবো। কর্নার থেকে করার জন্য আমাদের মিড রেট যেটা পয়েন্ট আছে এটা নিব। এটা নিয়ে আমরা ফার্স্টে আমাদের সাইড সিএমে যে সাইডটা আছে এটা সিলেক্ট করব। এরপরে বটমে যে সাইডটা আছে ওপেনিংয়ের এটা সিলেক্ট করব। আমাদের এই যে কর্নারটা বেড়ে গেছে, যতটুকু আমাদের প্রয়োজন ঠিক
ততটুকুই চলে আসছে। ঠিক সেম এইভাবে আমরা এই সাইডেও করতে পারবো। তো গাইজ বুঝতে পারছেন আমাদের এই সাইডটার কাজ। তো গাইজ আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা সামনের দিকে আর আগাবো না। আর একটা পয়েন্ট দেখিয়ে দেব, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্টটি হলো আমাদের সাইডে ধরুন অনেক সময় স্লিট থাকে বা ফাড়া থাকে, তো এই ক্ষেত্রে আমাদের এখানে একটু বেশি কাপড় প্রয়োজন হয়। তো এটা আমরা বেশিরভাগ সময় ম্যানুয়ালে করে থাকি। তো এটা আমরা কর্নার থেকে একটা অপশন আছে, এটা দিয়ে করলে খুব সহজে করতে পারবো। তো চলুন এটা আমরা আজকে দেখিয়ে দিই। তো এটা আমরা করার জন্য স্ল্যান্টেড স্টেপ কর্নার এটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের যে সাইডের সুইং অ্যালাউন্সটা ওকে ঠিক আছে, এটা এই সাইডটা আমরা ধরবো। এই সাইড থেকে আমাদের এই পয়েন্ট পর্যন্ত নিতে হবে। এরপর যে সাইডে আমরা সুইং অ্যালাউন্স অতিরিক্ত বাড়াবো, এবার ওই সাইডটা ধরবো। এরপর আমাদের এখানে মেজারমেন্ট চাচ্ছে আমরা কতটুকু সুইং অ্যালাউন্স দেবো এখানে। তো ধরুন আমরা এখানে 15 মিলি দিব, 1.5। ওকে, এখন আমরা এই জায়গাটা কি স্ট্রেট রাখবো নাকি এখান থেকে আমরা একটু স্ল্যান্টেড করব? এভাবে স্ল্যান্টেড করতে পারি অথবা স্ট্রেট রাখতে পারি। যদি আমরা এখানে স্ট্রেট রাখতে চাই তাহলে এখানে আমরা 0 দিব। তো এখানে আমরা 0 দিলে আমাদের এটা স্ট্রেট থাকবে। আর যদি আমরা যতটুকু কর্নার করতে চাই এখানে ততটুকু আমরা মেজারমেন্ট দিব। তো ধরুন আমরা এক্সিএম স্ল্যান্টেড করব, অ্যাপ্লাই। ওকে, আমাদের এক্সিএম স্ল্যান্টেড হয়েছে। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। এখানে আমাদের আরও অনেক অপশন আছে। নেক্সট ভিডিওতে আমরা বাকি যে পয়েন্টগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।